আমি যদি বলি যে আপনাদের একটা মাত্র ভুলের কারণে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, একটা মাত্র ভুল, যে ভুলের কারণে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। ভুলটা কি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ অনেকেই কিন্তু এই ভুলটা করে যাচ্ছেন। এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, বাট আপনারা এখনো কিন্তু শুধরাননি। এই একটা ভুল কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছেন, যে কারণে আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা যদি এখান থেকে শর্ট ভিডিও প্লে করে দেন, তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন যে মিউজিক বাজছে। প্রত্যেকটা ভিডিওতেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক আছে। মিউজিকটা তারা কেন দেয় জানেন? অবশ্যই এই মিউজিক দেওয়ার কিন্তু কারণ আছে। যদি কারণই না থাকবে তাহলে কিন্তু তারা এই ধরনের মিউজিক ব্যবহার করতো না। ম্যানুয়ালি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এই মিউজিকটা দেখি তাহলে দেখতে পাবেন এই মিউজিকের উপরে যারা যারা ভিডিও বানিয়েছে তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল। প্রথম ভিডিও ৭৮ মিলিয়ন, তারপরে 2.9 মিলিয়ন, 4.5 মিলিয়ন, 7.4 মিলিয়ন, 16 মিলিয়ন, 1.1 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেন করে আসে। ঠিক আছে? তো এই মিউজিক তারা কেন ব্যবহার করছে এবং এই মিউজিক ব্যবহার করলে ভিডিও কেন ভাইরাল হচ্ছে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করব। ইউটিউব নিজেও কিন্তু আপনাদের বলে দিচ্ছে যে আপনারা এই কাজগুলো করুন। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, অনেক সময় দেখবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে সেট দিস মিউজিক নামে কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানি না এগুলোর কাজ কি। অর্থাৎ ইউটিউব আপনাকে নিজেই সাজেস্ট করছে যে আপনার ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করুন, যে মিউজিক ব্যবহার করার কারণে আপনার ভিডিও ভাইরাল হবে। এখন এই মিউজিকগুলো কোন মিউজিকগুলো ব্যবহার করবেন? যে কোনো মিউজিক ব্যবহার করলে তো হবে না। আপনারা বর্তমান সময়ে অথবা খেয়াল করে দেখেছেন, বর্তমান সময়ে একটা গান কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, কোকোকোলা আর কি। আমি জাস্ট সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো কোকোকোলা লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসছে। তো এই টপিকের উপরে যারাই শর্টস ভিডিও বানিয়েছে, অর্থাৎ এই মিউজিকটা ব্যবহার করে যারাই শর্টস ভিডিও বানিয়েছে তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল। প্রত্যেকের ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছেন 4 মিলিয়ন, তারপর এখানে 3.9 মিলিয়ন, 9.4 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 9.1 মিলিয়ন, মানে এখান থেকে প্রত্যেকটা শর্টস ভিডিও কিন্তু ভাইরাল। এখন বলতে পারেন যে ভাই এই মিউজিকগুলো যদি আমরা সেট করে যদি কপিরাইট আসে কিংবা কপিরাইট স্ট্রাইক চলে আসে, কোনো কিছুই কিন্তু হবে না। আজকের ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, বিশেষ করে শর্ট ভিডিওর ক্ষেত্রে। আপনারা যদি লং ভিডিওতে সেট করতে চান তাহলে অবশ্যই কিন্তু কপিরাইটের প্রবলেম হতে পারে, বাট শর্ট ভিডিওতে কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, সেটা মনিটাইজেশন হওয়ার আগে অথবা পরে। মনিটাইজেশন হওয়ার আগে অথবা পরে আপনার যে কোনো ভিডিওতে আপনারা কিন্তু এই গানগুলো সেট করতে পারবেন। এখন আপনি যদি এই গানের পাশাপাশি নৃত্য করতে চান, দেখতে পাচ্ছেন এখানে যেমন গানের পাশাপাশি সে কিন্তু জাস্ট লিপসিং করতেছে এবং জাস্ট ডান্স করতেছে। এ ধরনের ভিডিও যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে আপনি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া এখান থেকে আপনি যদি এই মিউজিকের উপরে ক্লিক করে দেন, জাস্ট অরিজিনাল যে মিউজিক, এই মিউজিকের উপরে দেখেন যারা যারা ভিডিও বানাইছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল। মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু গেইন করেছে প্রত্যেকটা ভিডিওতে। কোনো ভিডিওতে আপনি লাখ ভিউজ পাবেন না, প্রত্যেকটাতেই কিন্তু মিলিয়ন ভিউজ, প্রত্যেকটাতেই। এখন এই মিউজিকগুলো আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনাদের শর্ট ভিডিওতে ব্যবহার করবেন। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু নৃত্য দেখানো হচ্ছে, বাট এখানে কিছু ভিডিও আপনি পাবেন, দেখেন এখানে কিন্তু গানের সাথে অর্থাৎ মিউজিকের সাথে ভিডিওর কোনো মিল নাই, তারপরে কিন্তু এই মিউজিকটা সেট করে দিয়েছে, ভিডিও কিন্তু ভাইরাল। 7,78,000 ভিউজ গেইন করেছে। ঠিক আছে? এরকম কিন্তু অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো গানের সাথে কোনো মিল নাই, বাট ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটা সেট করে দিয়েছে। যেমন এই ভিডিওটা দেখুন, এখানেও কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে, মোটামুটি ভিউজ হয়েছে 1.7 মিলিয়ন। এরকম কিন্তু অনেকেই ব্যবহার করছেন। এই ব্যবহারটা আপনি কীভাবে করবেন? তো ব্যবহার করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে মিউজিকের উপরে ক্লিক করে দিয়েছি, জাস্ট এখান থেকে একটু খেয়াল করবেন, জাস্ট এখান থেকে একদম নিচের দিকে দেখেন মিউজিক, এই মিউজিকের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই মিউজিকটা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশন, এই যে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, জাস্ট এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভ করে রাখলেন, সেভ করে রাখার পর আপনি চলে যাবেন শর্ট ভিডিও আপলোডিং সিস্টেমে। তো প্লাস আইকনে ক্লিক করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা শর্ট ভিডিও আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যে কোনো টাইপের শর্ট ভিডিও হতে পারে, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি যে কোনো ভিডিওতেই মিউজিক সেট করতে পারবেন উইদাউট মনিটাইজে। আপনাদের চ্যানেল যদি মনিটাইজ নাও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মিউজিকগুলো আপনি ব্যবহার করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। কোনো ইস্যু, কপিরাইট কোনো কিছুই কিন্তু আসবে না, আমি গ্যারান্টি। ঠিক আছে? যদি আসে তাহলে আমাকে বলবেন। ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা যে কোনো ধরনের একটা শর্ট ভিডিও ওপেন করে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা এই শর্ট ভিডিওটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের প্রত্যেকের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসে। যখন আপনি শর্ট ভিডিও আপলোড করেন এরকম ইন্টারফেস কিন্তু আসে। এখানে যে অপশনগুলো আপনাকে দিছে এই অপশনগুলোর কিন্তু আপনি ব্যবহার করেন না, কখনোই কিন্তু এই অপশনগুলোর আপনি সঠিক ব্যবহার করেন না, যে কারণে আপনাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয় না। যেমন এক নম্বরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মিউজিক সেট করার কথা বলছে, অ্যাড মিউজিক। এখান থেকে জাস্ট অ্যাড মিউজিকের উপরে ক্লিক করে দেন। অ্যাড মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ, আপনাদের কিন্তু এখানে লিখে দিয়েছে যে সেভ অপশন। আপনি যে মিউজিকটা সেভ করবেন সেই মিউজিকগুলো কিন্তু সেভ অপশনে থেকে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে মিউজিকটা সেট করেন সেই মিউজিকটা এখন খুঁজে পাচ্ছেন না, বাট সেভ করে রাখলে সেটা কিন্তু আপনি যে কোনো সময় পাবেন। জাস্ট আমি সেভের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু মিউজিকটা বাজছে। ঠিক আছে?
আমি আপনাদের আবার প্লে করে শোনাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট এই মিউজিকের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু মিউজিকটা সেট হয়ে গেছে। তো এখানে আমাদের শর্ট ভিডিওর যে সাউন্ড এবং আমরা যে মিউজিকটা সেট করলাম দুইটা সাউন্ডই কিন্তু এখানে দেখাচ্ছে। আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম বলে একটা অপশন, জাস্ট ভলিউমের উপরে ক্লিক করে দেবেন। ভলিউমের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে মিউজিকটা সেট করলেন, আপনাদের ভিডিওতে যদি শুধুমাত্র মিউজিক ব্যবহার করতে হয় তাহলে এই যে নিচে যে মিউজিকের অপশনটা আছে এটা আপনি 100% রাখবেন। আর যদি আপনাদের মিউজিকের সাউন্ড কমাতে হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট কমিয়ে দেবেন। তাহলে কিন্তু শর্ট ভিডিওতে আপনাদের মিউজিকের সাউন্ডটা কমে যাবে এবং আপনাদের ভিডিওতে যে ভয়েস কিংবা আপনাদের ভিডিওতে যে সাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু 100% থাকবে। আর যদি মনে করেন যে আপনাদের ভিডিওতে সম্পূর্ণ আপনি মিউজিক ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওর সাউন্ড কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন। ওকে, এরকমভাবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু এই শর্ট ভিডিওতে কোনো প্রকার মিউজিক ফুল সেট করবো না, সেক্ষেত্রে আমি ভলিউমটা একটু কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। আমাদের এই ভিডিওর মূল সাউন্ডটা থাকতে হবে, ঠিক আছে। রাখার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডিটেলস। এই যে অ্যাড ডিটেলস, এখানে কিন্তু আপনাদের অবশ্যই সুন্দর করে টাইটেল, থাম্বনেল এবং একটা ভালো থিম সেট করে আপনাকে আপলোড করে দিতে হবে। সো আপলোড প্রসেসটা কিন্তু আপনারা জানেন। এই নিয়মটা আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে। শুধুমাত্র এই একটি ভুল করার কারণে কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি প্রতিদিন যে শর্ট ভিডিওগুলো আপলোড করেন এই একটা নিয়ম আপনি ফলো করেন। প্রত্যেকটা ভিডিওতে আপনি জাস্ট ভাইরাল ট্রেন্ডিং যে মিউজিকগুলো আছে বা গানগুলো আছে সেগুলো আপনি সেট করেন এবং সেটার ভলিউম আপনি কমায় দেন, কিংবা সেই সমস্ত গান অথবা মিউজিকের উপরে আপনি নিজে নৃত্য করেন কিংবা ডান্স করেন কিংবা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু ভাইরাল হওয়া সম্ভব। বাট আমরা কিন্তু শুধুমাত্র নিজে ভিডিও বানিয়ে যাচ্ছি, নিজের মতো করে ভয়েস এডিট করতেছি, মিউজিক সেট করতেছি, আপলোড করে দিচ্ছি। অথচ ইউটিউবে এসে যে মিউজিক সেট করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি এই মিউজিকগুলো যদি সেট করি এবং ইউটিউবে আপলোড করি তাহলে আমাদের চ্যানেল মনিটাইজ হবে না। এরকম অনেক ভুল ধারণা কিন্তু অনেকের ভিতরে আছে। আপনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন। আপনার যদি নিজের ভিডিও হয়ে থাকে, অর্থাৎ ভিডিও কিন্তু আপনার নিজের হতে হবে, সেক্ষেত্রেই আপনি কিন্তু এই সমস্ত মিউজিক ব্যবহার করে মনিটাইজ করাতে পারবেন। এছাড়া যদি মনে করেন অন্যের ভিডিও নিয়ে আসবো, এখান থেকে মিউজিক সেট করে আপলোড করে দেবো, চ্যানেল মনিটাইজ করে লাখ লাখ ডলার ইনকাম করব, তাহলে কিন্তু সম্ভব না। নিজের ভিডিওতে অন্যের মিউজিক সেট করে আপনি আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে এবং আপনি ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।